এখানে 1 কেজি পরিমাণ পাঁঠার মাংস ধুয়ে পরিষ্কার করে মা নুন হলুদ মাখিয়ে নিয়েছে, আর বাকি উপকরণগুলো কেটে নেওয়া হয়েছে মাংস রান্না করার জন্য। তো আজকে পাঁঠার মাংসটা মায়ের রান্না করবে। পাঁঠার মাংসটা আলু দিয়ে ঝোল হবে। তা মা প্রথমে এখানে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছে। এবারে ওই তেলের মধ্যে মা এখানে বড় বড় করে 4 পিস পেঁপে কেটে নিয়েছে, সেই পেঁপেগুলো ভেজে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁপেও দিতে পারেন, কিন্তু মা কাঁচা পেঁপে দিয়ে করে না, পেঁপেটা ভেজে নিয়েই রান্না করে। তো পেঁপেটাও ভাজা হয়ে গেছে, সেটাও আলুর সঙ্গে তুলে রাখলো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। এবার ফোড়নটা একটু নেড়ে নেবে। এবার এই তেলের মধ্যে মা দিয়ে দেবে কুচনো পেঁয়াজ। যে আগে থেকে যে পেঁয়াজটা কুচনো ছিল মা সেটা এবার দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা একটু ভেজে নেবে। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেবে। আজকের রান্নাটা মা করছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মা এবার এখানে খাসির মাংসটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিল। মাংসটা কিছুই না ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখা হয়েছিল। সেই নুন হলুদ মাখানো মাংসটাই তেলের মধ্যে দিয়ে দিল। মাংসতে কিন্তু আর কিচ্ছু দেওয়া ছিল না। এবার এই পেঁয়াজের সাথেই মাংসটা কিছুক্ষণ কষে নিতে হবে। মা এই পেঁয়াজের সাথে মাংসটাকে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে কষে নেবে, কারণ মা কিন্তু প্রেশার কুকার ব্যবহার করে না মাংস রান্না করতে। পুরো মাংসটাই কিন্তু কড়াইতে রান্না হবে, তাই এটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করবে, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ দিয়ে কষে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছে বেটে নেওয়া পেঁয়াজ আর রসুন। যে পেঁয়াজ রসুন বেটে নিয়ে মিক্সিটাও ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছে। একটু একটু করে জল দিয়েই কষাতে হবে, না হলে কিন্তু সেদ্ধ হবে না। এখানে কিন্তু 1 কেজি 200 গ্রাম খাসির মাংস আছে। এবার ওই পেঁয়াজ রসুনের সাথেও মাংসটা কিছুক্ষণ কষে নেবে, তারপরে মা বাকি মশলাগুলো দেবে। পেঁয়াজ রসুন দিয়ে দেখছো মা মাঝে মাঝে নেড়ে দিচ্ছে। এই ভাজা পেঁয়াজ আর পেঁয়াজ রসুন দিয়ে মাংসটা কষা হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেবে লবণ আর হলুদ। স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে কষবে। দেখো লবণ হলুদ দেওয়ার পরেও কিন্তু মা ভালো করে কষে নিচ্ছে। এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে কিছুক্ষণ বাদেই এটাকে নেড়ে দিতে হবে, আর এভাবে কষতে হবে। খুব বেশি হাই ফ্লেমেও করবে না, আবার একদম মিডিয়াম আগুন রেখে এটাকে আস্তে আস্তে ভালো করে কষে নিতে হবে, যেহেতু এখানে প্রেসার কুকারের ব্যবহার হবে না। এবার মা এর মধ্যে দিয়ে দিল কেটে নেওয়া টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছে। ঢাকা দিয়ে দিলে টমেটোটা ভালো গলে যাবে আর মাংসটাও সেদ্ধ হবে। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নেওয়া হয়েছে। এবার এটা ঢাকা দিয়ে কম আঁচে মিনিট 7 রেখে দিয়ে তারপর ঢাকাটা খুলে মা আবার নেড়ে দিচ্ছে। এভাবে মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে আর ঢাকা দিয়ে কষাতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা আর আদা বাটা। প্রথমে পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়েছিল বন্ধুরা, এবার কিন্তু মা এখানে আদা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিল। মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিল, কেন মশলার জলটা শুকিয়ে এসছে, এটা আরও বেশ কিছুক্ষণ সময় কষতে হবে। মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল।
দেখুন এইভাবে কষে কষে অনেকক্ষণ পর পর নেড়ে নেড়ে ভালো করে কষে নিতে হবে। এবার মায়ের মধ্যে দিচ্ছে কিছু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো। প্রথমেই দিয়েছিল জিরের গুঁড়ো, এবার দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা খুব কম পরিমাণেই, যেহেতু আমরা বাটা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে ধনের গুঁড়ো। সব মশলাই কিন্তু দেওয়া হয়ে গেল। এবার এই সব মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছে। এবার সমস্ত মশলা মিশিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এভাবে ঢাকা দিয়ে দিল। এবার ঢাকা দিয়ে প্রায় মিনিট 10 পরে ঢাকাটা খোলা হবে। দেখো ঢাকাটা খুলছে, মাংস থেকে কিন্তু জলও বেরিয়েছে, আর মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু কষাও হচ্ছে। এভাবে করলে মাংসটা সেদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু স্বাদ খুব ভালো হবে। প্রেশার কুকারের থেকে অন্তত খুব ভালো স্বাদ হবে, এটুকু বলতে পারি, কেন মাংসটা খেতে খুব ভালো হয়েছিল। এভাবে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মা মাংসের সাথে যে চর্বিটা দিয়েছিল, সেটা আগেও ধুয়ে ওই নুন, হলুদ আর সর্ষের তেল মাখানো ছিল, সেই চর্বিটা দিয়ে দিল। কেন মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে আর অল্প সময় কষা হবে, সেই কারণে একটু চর্বিটাও এর সাথে কষে নেবে, সেই কারণেই দিয়ে দেওয়ার। আর প্রথমে চর্বিটা দিয়ে একসাথে কষালে কি হতো, চর্বি কিন্তু সব গলে যেত। তাই যখন 70% মাংস কষা হয়ে যাবে, ঠিক তখনই চর্বিটা দেবেন। আমাদের মাংসটা এখানে 70 থেকে 80% কষানো হয়ে গেছে। এবার মা চর্বিটা দিয়ে দিয়েছে। এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট 5 মতো নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা পেঁপে। এবার পেঁপে, চর্বি আর মাংস এই দিয়ে আরও একটু সময় কষে নেওয়া হবে। এবার এইদিকে মা একটা সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছিল মাংসয় দেওয়ার জন্য। দেখুন সেই জলটাই মাংসয় দিচ্ছে। কখনোই কিন্তু মাংসতে ঠান্ডা জল দেবেন না, সবসময় চেষ্টা করবেন যে মাংসের জলটা গরম করে দেওয়ার। মা কিন্তু কোনো সময় মাংসতে ঠান্ডা জল দেয় না, সবসময় গরম জল দিয়েই করে। আর মাংসটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আর মাংসতে ঠান্ডা জল দিলে কী হবে, মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হতে চাইবে না। তাই আপনারাও যখন করবেন মাংসতে কিন্তু গরম জলই দেবেন। মাংসের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলু। যে আলুগুলো আগে ভেজে তুলে রেখেছিল, সেই আলুগুলো কষার সময় দিলে কিন্তু এটা অনেকক্ষণ সময় ধরে কষতে হয়, আলু কিন্তু আর খুঁজে পাওয়া যেত না। সেই জন্য ভেজে তুলে রাখা হয়েছে। যখন মাংসের ঝোল ফুটতে শুরু করে, তখনই মা আলুটা মাংসের মধ্যে দিয়ে দেয়। এবার সব দিয়ে একটু সময় ফোটালেই কিন্তু আলু মাংস সব সুন্দর সেদ্ধ হয়ে যাবে একরকম। দেখো এবার মাংসটা হয়ে গেছে প্রায়। দেখছো মাংসটার কি সুন্দর কালার এসছে আর ঝোলটা কত পাতলা হয়েছে। মা কিন্তু এইভাবেই খাসির মাংসের পাতলা ঝোল করে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এবার মা ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছে। মাংসটা কিন্তু তৈরি।